অনেক আসইন, তান কাজ করবে, সহযোগিতা করবা। এরার গেছে ও সকলের গেছে আমার অনুরোধ জানাইয়া আজকে আমার এই পর্যন্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মালিক সাহেবকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার এডুক কমিটির সম্মানিত সভাপতি জনাব সাইমুদ্দিন শিকদার ভাইকে বক্তব্য রাখার, সমাপনী বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হজরত মাওলানা ডক্টর সৈয়দ শহীদ আহমদ বগদাদি, অধ্যক্ষ মাদারবাজার ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার মান্যবরণ ব্যক্তিবর্গ, বিশেষত এই দিনই প্রতিষ্ঠানের খেদমতে দীর্ঘদিন ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা জনাব আবদুল্লাহ মিসবা সাহেব, উপস্থিত আছেন সিলেট জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, তানাগাঁও সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও বারবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক যিনি নির্বাচিত হয়েছিলেন জনাব আবুল কালাম আজাদ স্যার, উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ভারপ্রাপ্ত মহোদয় জনাব মোহাম্মদ আবদুল্লাহ হুজুর, উপস্থিত অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য জনাব ওয়াকবুল আলী মেম্বার সাহেব সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয়টা ছিল আলিম প্রথম বর্ষ 2025-26 সেশনের সবক প্রদান। আমরা খুব বেশি দিন আসলে সময় পাই নাই, আমরা খুব স্বল্প পরিসরে আলিমের পাঠদানের অনুমতিটা পেয়েছি, সেজন্য খুব ভালো করে আমরা প্রস্তুতি নিতে পারি নাই। আবহাওয়াটাও খুব প্রতিকূল, এজন্য আমাদের সীমিত পরিসরে আয়োজন করতে হয়েছে। আমাদের আজকের প্রধান অতিথি যিনি ছিলেন আমাদের আলিম প্রথম বর্ষে, হয়তো আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল আলিম প্রথম বর্ষের সবক প্রদান অনুষ্ঠান। তো হুজুর যখন এখানে বগদাদি হুজুর সবক প্রদান করতেছিলেন, আমি পাশে বসেছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি এটা কল্পনাও করতে পারি নাই 3 মাস আগে আমি মাদ্রাসার এডহক কমিটির দায়িত্বে আসি সভাপতি পদে। তো আমার কমিটির প্রথম মিটিংয়ের এজেন্ডাই প্রথমটা ছিল মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন সংক্রান্ত, এবং দ্বিতীয় এজেন্ডাই ছিল মাদ্রাসায় আলিম শ্রেণী একাদশ আলিম প্রথম বর্ষ কীভাবে আমরা চালু করতে পারি, অর্থাৎ মাদ্রাসায় আলিম শ্রেণীর পাঠদান চালুকরণ সংক্রান্ত। আরও অসংখ্য এজেন্ডা ছিল। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে খুব স্বল্প সময়ের মধ্যে এটা আমরা করতে পারবো, আমি এটা ভাবি না। ইনশাল্লাহ আমার স্বপ্ন ছিল যে আমি করতে পারবো, কিন্তু এত অল্প সময় আমরা করতে পারবো সেটা আমি নিজেও ভাবি নাই। তো হুজুর যে সবক দিয়েছেন মিশকাত শরীফের, ইন্নামাল আমালু বিন্নিয়া মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ আমাদের নিয়তটা ছিল যে আমরা এটা করব, বাকিটুকু করে দিয়েছেন আল্লাহ পাক। এখানে বিশেষত আমি স্পষ্টই বলবো আমাদের কমিটির তেমন কোনো কৃতিত্ব নাই, এটা হচ্ছে একটা সম্মিলিত প্রচেষ্টা।
থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা 1989 সালে যাত্রা শুরু করেছে। একটা পর্যায়ে এখানে ইবতেদায়ী শাখা ছিল, পরবর্তীতে এটা দাখিল শাখায় রূপান্তরিত হয়েছে এবং আজকে সেটা আলিম শাখায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এখন মাদ্রাসার নাম হচ্ছে থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়ার পিছনে আলিম শাখা হোক আর দাখিল শাখা হোক আর ইবতেদায়ী শাখা হোক, এই মাদ্রাসা সব কিছু হওয়ার পিছনে যারা অবদান রেখেছেন, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠাতা সদস্য 6 জন সহ যারা দাতা সদস্য এবং দীর্ঘদিন যারা কমিটিতে দায়িত্ব পালন করেছেন, শিক্ষানুরাগী হন, অভিভাবক সদস্য হন কিংবা সভাপতি হন, যে পদেই দায়িত্ব পালন করেন না কেন, সবার সম্মিলিত প্রতিষ্ঠায় হাঁটি হাঁটি পা পা করে আজকে এই থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা, ইসলামিয়া আলিম মাদ্রাসাটি 36 বছর অর্থাৎ 3 যুগে পদার্পণ করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা এটা করেছেন এবং প্রচেষ্টা দিচ্ছেন, আসলে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কারণ নাম উজ্জ্বল করার জন্য কেউ আসেন না, প্রত্যেকেই সভাপতি হন, অভিভাবক সদস্য হন, আর যেই হন না কেন, যেই দায়িত্ব নেন না কেন, সবার উদ্দেশ্য থাকে এই দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করা। স্বল্প পরিসরে আমি এডহক কমিটি হিসেবে মাত্র 6 মাস মাদ্রাসার খেদমত করার দায়িত্ব পেয়েছি। আমাদের নির্ধারিত সময় অর্থাৎ 22 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে আমাদের অ্যাডহক কমিটির মেয়াদ পূর্ণ হবে। তার ঠিক 1 মাস পূর্বেই আমাদের অক্টোবরের 22 তারিখের মধ্যেই আমাদের পরবর্তী গভর্নিং বডি, আগে ছিল ম্যানেজিং কমিটি, এখন যেহেতু এটা আলিম মাদ্রাসা, এখন হবে গভর্নিং বডি নির্বাচন। তাই গভর্নিং বডির প্রক্রিয়াটা আমরা আমাদের মেয়াদের 1 মাস আগে সম্পন্ন করতে হবে। আমি এলাকাবাসীর প্রত্যেককে আমি একটা সাধারণ সভার জন্য চিঠি দিয়ে দাওয়াত দেব। আমি আশা করব সবাই আসবেন এবং মাদ্রাসা পরবর্তীতে কিভাবে পরিচালিত হবে আপনারা সে বিষয়ে মতামত দান করবেন এবং মাদ্রাসা যেভাবেই উন্নতি লাভ করে সে বিষয়ে আপনারা সুন্দর মতামত দিবেন। আজকে আরেকটা আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন। অর্থাৎ যে মহামানবের সৃষ্টি না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। কুল কায়নাতের সরদার হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এই পৃথিবীতে পা রাখেন এবং একই তারিখে 63 বছর বয়সে একই তারিখে উনি পৃথিবী ছেড়ে চলে যান। উনার উপাধি দিবস, সেটা উনার জন্ম এবং মৃত্যু। উনার জন্ম একই দিনে হয়েছে, আমরা উনার জন্ম নিয়ে আলোচনা করব এবং উনার জীবন বৃত্তান্ত অর্থাৎ নবীর সিরাত, নবী কী চেয়েছেন, আমাদের মধ্যে কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ওনার সিরাত, ওনার মিলাদ এবং সিরাত। মিলাদ মানে হচ্ছে খুশি, মৌলিদ থেকে হচ্ছে মিলাদ, মিলাদ মানে হচ্ছে খুশি। অর্থাৎ নবীর যেহেতু জন্ম হয়েছে, পৃথিবীতে এসেছেন, আমরা সবাই খুশি, আমরা খুশি উদযাপন করব। এবং ওনার সিরাত মানে হচ্ছে অর্থাৎ উনি যে পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমরা আমাদের নিজের জীবন পরিচালনা করব। এই বিষয়টাই হচ্ছে আমাদের আজকের অন্যতম আলোচনার বিষয় এবং পুরস্কার বিতরণ। অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে প্রতি বছর অত্র মাদ্রাসায় যে অনুষ্ঠান হয়, আমাদের যে কেরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ যে প্রতিযোগিতাগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আমাদের এই প্রতিযোগিতার যিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তোমাদের মধ্যে থেকে তাদেরকে পুরস্কার দেয়া হবে। এবং সবশেষে আমাদের প্রতিকূল অবস্থা, প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা খুব ভালো প্রস্তুতি নিতে পারি না। এজন্য আমি অত্র মাদ্রাসার অ্যাডহক কমিটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থী। আর একটা বিষয় আমরা সবাইকে নিয়ে চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে আমাদের মাদ্রাসার যেহেতু 3 যুগ অর্থাৎ 36 বছর আমরা পাঠ করেছি, বাট আই এম ক্লিয়ারিং দ্যাট দিস ইজ নট এলামনাই অ্যাসোসিয়েশন। এলামনাই মানে হচ্ছে আমরা যারা প্রাচীন, আমরা যারা এই মাদ্রাসায় পড়ালেখা করেছি, যারা সাবেক শিক্ষার্থী, তারা হচ্ছে সবাই মিলিত হয়ে যেটা অনুষ্ঠান করবো সেটা হচ্ছে এলামনাই। বাট এই 3 যুগ পূর্তি এটা কিন্তু এলামনাই অ্যাসোসিয়েশন না। তারপরে আমরাও এই অনুষ্ঠানে আমরা সবাইকে, যারা সাবেক শিক্ষার্থী আছেন সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, এলাকাবাসী সবাইকে নিয়ে একটা তারিখ নির্ধারণ করার চেষ্টা করব। এবং এর ভিতরেই, এই সময়ের ভিতরেই আমি মাননীয় প্রিন্সিপাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা একটা স্মৃতি ম্যাগাজিন, 36 বছরের একটা স্মৃতি ম্যাগাজিন, যাতে আমরা ওই অনুষ্ঠানে যাতে আমরা ম্যাগাজিনটা উদ্বোধন করতে পারি, এর আগেই যাতে এটা সম্পন্ন হয়ে যায়।
আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।